হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো চলো আজকের ব্লগটা মামার বাড়ি যাওয়া দিয়ে শুরু করা যাক। সকাল সকাল এখন বাজে সকাল 10টা, আর দেখো আমরা বেরিয়ে পড়েছি, মানে আমি আর আমার দাদু মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সেসব বলছি ভিডিওর শেষে। তো এই যে দেখো, আমি তো একদম চোখে সানগ্লাস পরে নিয়েছি, কারণ যা রোদ, আর রোদে আমি তো তাকাতেই পারছিলাম না, যার জন্য সানগ্লাসটা পরে নিয়েছি। তো এই দেখো মামার বাড়ি চলে এসেছি, আর দিদুন আমাকে দিয়ে দিয়েছে 1 গ্লাস বেলের শরবত, যেটা আমার খুবই ভালো লাগে। আর আমি ঝটপট সেটা খেয়ে নিলাম। আমার এত পিপাসা লেগেছিল যে কি বলবো। তারপরে দেখো দিদা লুচি আর সয়াবিন আলুর তরকারি দিয়ে দিল। আর এখন আমরা এসেছি আমার মামার বাড়ির মন্দিরে, কারণ যখনই আসি আমি ছোটো থেকে এই মন্দির দেখে আসছি, এখনও দেখছি ভীষণ জাগ্রত। আমতলা রামনবমী তলা বলে এটি উল্লেখ্য। আমার ভাই এখন আমাকে গল্প পড়ে শোনাচ্ছে, এটা হলো আমাদের মন্দির মামার বাড়ির। আর আমাকে বলছে যে এখানে অমুকজন ইয়ে করেছিল, তমক করেছিল। আমি জানি ঘটনা, আমি জানি, আমার ভয় লাগে। ওইখানটায় রঞ্জিত দাদু গলায় আমি জানি, সব জানি। এই কি আমরে, কি সুন্দর আম হয়েছে রে। কেন ভূতে ধরবে না? ভূতের ভয় লাগে না, না অন্য ভয় লাগে। হাওয়া খারাপ তো এখন। চ এই দেখতে বাড়ি যাবো, এই দেখতে বাড়ি যাবো, আয়। তো কম্পিউটার ক্লাস যেহেতু এখন 2-3 দিন অফ আছে, মানে স্যার বাড়িতে নেই, যার জন্য যেটুকু আমি শিখেছি, মানে স্যার যেটুকু ক্লাসে করিয়েছে সেটুকুই কিন্তু আমি দাদার কম্পিউটারে বসে একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম, কারণ ভুলে গেলে স্যার হেব্বি মারবে। ওই জন্য বসে বসে আর কি একটু প্র্যাকটিস করছিলাম। অ্যাকচুয়ালি টাইপিংটা প্র্যাকটিস করছিলাম। আমার অন্য কোনোতে সমস্যা হয় না, টাইপিং মানে খুবই লেটে আমি টাইপিং করি, ওর জন্য বকা খেতে হয়। তাই আমার বই ছিল ক্লাস 10-এর ইংলিশ বই, তো সেই ইংলিশ বইটা নিয়ে এসে একটু টাইপ করছিলাম আর কি। আজকে মামার বাড়ি যাওয়ার প্ল্যানিংটা কিন্তু হুট করে হয়েছে, মানে দাদু গেছিলো পিসির বাড়ি ডাঙাপাড়ায়, এটা প্ল্যানিং ছিলই, দরকারে গেছিলো। আর গাদি গাছে গেছিলো হচ্ছে দাদুর বাড়ি, দাদুর ভাইয়ের বাড়ি। তো তারপরে সকালবেলা আমি মাকে বললাম যে আমি বাড়িতে বসে আছি, আমিও তাহলে আমার দিদার বাড়ি যাব। তো এই বলে তো বায়না করলাম, শেষমেশ দাদু আমাকে নিয়ে যেতে বাধ্য হলো। মানে দাদুর কোনো ব্যাপার না, আমার মা আমাকে যেতে দিচ্ছিল না। কোনো রকম বলে টলে আমিও রেডি হয়ে গেলাম। তো মামার বাড়ি তো পৌঁছে গেছিলাম, আমাকে দাদু রেখে তারপরে পিসির বাড়ি গেছিলো। তারপরে আসার সময় মামার বাড়ি হয়ে আমি আবার বাড়ি চলে এসেছি। তো মামার বাড়ি গেলে গাইস কোনো কিছু করা লাগে না, কোনো কাজ করা লাগে না, শুধু ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে বসে খাই। আমি খাওয়াতেও কমা, আমি এমন কোনো কিছু নেই যেটাতে আমি ভালো, আমি সব কিছুতে কমা। আমার দিদা আমাকে দেখে বলছে তুই তো পুরো লগা হয়ে গেছিস, খা আগে। আমি খেতে পাচ্ছি না, সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে খাবি কি না। লুচি খাওয়ার প্রায় 1 ঘন্টা পর বলছে ভাত খা, তখন আমার হজমও হয়নি। কি করব বলো গাইজ। কিন্তু আমার দিদুন যা রান্না করতে পারে না গাইজ, সেরা সেরা। তো আর কয়েকদিন পর আবার যাবো। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।